Prediction for today's match will be a draw in a অক্ষরে অক্ষরে মিলে গেল নোরা ফাতেহির ভবিষ্যৎবাণী। ম্যাচের আগে বলেছিলেন ব্রাজিলের সাথে ড্র করবে নিজ দেশ মরক্কো, এও বলেছিলেন আমরাই আগে গোল করব। ম্যাচে এসে ঠিক তাই যেন হলো। নোরার ভবিষ্যৎবাণী ফলতে সময় লাগলো মাত্র 21 মিনিট। ম্যাচের মাত্র 21 মিনিটেই ইসমাইল সাইবারি প্রথম বিশ্বকাপ গোল হিসেবে ব্রাজিলের জালে বল ঢুকিয়ে দেন। আর এতেই গ্যালারিতে আনন্দে ফেটে পড়েন নোরা ফাতেহি সহ তার বন্ধুরা। লাফালাফি করেন নিজ দেশ মরক্কোর পতাকা হাতে। তবে নোরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। ম্যাচের 31 মিনিটে সেই গোল আবার শোধ করে দেয় ব্রাজিল, আর তাতেই যেন মন ভেঙে যায় নোরার। তবে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকলেও 100 মিনিটের খেলার কেউই আর গোল করতে পারেনি। ফলে ম্যাচের আগে করা ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায় কানাডিয়ান নৃত্যশিল্পী নোরা ফাতেহির। নোরা ফাতেহি একজন মুসলিম, জন্ম আর বেড়ে ওঠা কানাডার টরন্টোতে হলেও বাবার পরিচয় তিনি একজন মরক্কান। তাই মরক্কোর খেলা হলেই নোরাকে দেখা যায় মরক্কোর জার্সি গায়ে পতাকা হাতে গ্যালারিতে। নিজের প্রেডিকশন দেন, হারলে কাঁদেন, আবার জিতলে বন্ধুদের নিয়ে আনন্দ করেন। এর আগে একবার নোরাকে দেখা যায় মাঠেই মোনাজাত ধরে মরক্কোর জয়ের জন্য দোয়া করছেন। মায়ের দিক থেকে তার নানা ছিলেন একজন ভারতীয়, সেই হিসেবে ভারতীয় সিনেমায় কাজ করা সহ পরিচিতি পেয়েছেন কানাডিয়ান ডান্সার হিসেবে। তবে বিভিন্ন সময়ে দেখা গেছে নিজেকে মরক্কান হিসেবেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন নোরা। 2022 সালের কাতার বিশ্বকাপের ফাইনালে ফিফা বিশ্বকাপের ক্লোজিং সেরেমনিতে পারফর্ম করেন নোরা ফাতেহি। সেই স্টেজে লাইট দ্য স্কাই গানে ডান্স করেন তিনি। সেই আসর থেকেই মূলত বৈশ্বিক আলোচনায় আসেন নোরা ফাতেহি। 4 বছর পর এবার কানাডায় ফিফা বিশ্বকাপের ওপেনিং সেরেমনিতেও চোখ ধাঁধানো পারফর্ম করেন তিনি। তার গাওয়া বিশ্বকাপের গান সির গেয়ে মাতিয়ে তোলেন পুরো স্টেডিয়ামে। আজ উপস্থিত ছিলেন মরক্কো ব্রাজিল ম্যাচের আগে বন্ধুদের নিয়ে মজা করেই প্রেডিকশন দেন নোরা। অন্যরা কেউ 2-1 বা গোল শূন্য ড্র প্রেডিকশন দিলেও নোরা ফাতেহি করেছিলেন একেবারে খাপে খাপ প্রেডিকশনটাই। গোল স্কোরে মরক্কো এগিয়ে যাওয়া, 1-1 গোলে ড্র হওয়া, সবই সঠিক, যেন পাক্কা একজন ফুটবল বিশেষজ্ঞ। খেলা শেষে মাঠ ছাড়ার সময় নোরাকে দেখা গেছে মরক্কোর খেলোয়াড়দের দিকে হাত নাড়তে, যেন নিজের দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন এমন একটা ফলাফলের জন্য। ক্যামেরা তার দিকে ঘুরতেই হাসি মুখে সম্মতি জানান, যেন বলছেন আমি তো বলেছিলামই এমনটাই হবে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে তারকাদের আবেগঘন উপস্থিতি সবসময় বাড়তি আকর্ষণ তৈরি করে। নোরা ফাতেহির মতো একজন আন্তর্জাতিক পরিচিত মুখ যখন এতটা স্বতঃস্ফূর্তভাবে নিজ দেশের পক্ষে উচ্ছ্বাস প্রকাশ করেন, তখন তা সাধারণ দর্শকদের মধ্যেও বিশেষ উন্মাদনা তৈরি করে। মরক্কোর সমর্থকরা তাই নোরাকে এখন রীতিমতো তাদের দলের লাকি চার্ম হিসেবেও দেখতে শুরু করেছেন। আশরাফ হাকিমিদের পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের সাথে 20 তারিখ ভোর 4টায়। যে স্কটল্যান্ড হাইতির সাথে জয় পেয়ে এখন টেবিল টপার। স্কটিশদের বিপক্ষে জয় পেলে পরবর্তী রাউন্ড প্রায় নিশ্চিত মরক্কোর। তবে হেরে গেলেই বিপদ। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিল কিংবা মরক্কোর মধ্যে যে কোনো এক দল যাবে রাউন্ড অফ 32-তে। আর সেখানেই হয় হাসবেন অথবা কাঁদতে কাঁদতে নোরাকে পড়তে হবে কানাডার জার্সিটা।